আমি এবার নির্বাচনে দাঁড়াইছি, চারিদিকে শত্রু গিজ গিজ করতেছে। এখন তোমাকে নিয়ে যদি আমার প্রেশান থাকতে হয়, আমি কাজটা করবো কখন? থামো থামো। কি হচ্ছে কলি? গাঁটা দিছে মানে কি? আব্বা আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল। কিসের সন্দেহ? এই মাস্টার ক্যারেক্টারলেস। ওরে টিটু, তুই কি বললি? তাহলে তোর হাতের জয়েন্ট খুলে ফেলা দরকার। ওই লজিক মাস্টার তো দুলাভাই থেকেও বেটার। তাই তো আপনার ঘরে যে কামের সঙ্গে টিকটা, তার ভ্যালু আপনার সাথে বেশি। খামোশ। আপনি খামোশ। কি হয়েছে কবি চাচা? মানে উনি নতুন একটা কবিতা লিখছেন। কিন্তু কি না মানে কথাটা যে আপনাকে কিভাবে বলি, মানে কথাটা বলতে গিয়ে যদি কি দুলাবে একটা বাজারে মেয়ে ছেলের সাথে, জি এই জন্যই সে আমার কাছে সেদিনকে 500 টাকা ধার নিছে। তাতে আমার কোনো দুঃখ নাই, টাকা নেছে নিক, কিন্তু আপনার কথা বলতেই সে এমনভাবে খেপে গেল। অনেক বোঝানোর চেষ্টা করছি, অনেক। এই তুমি তুমি যে এগুলো বলতেছো, হ্যাঁ তার প্রমাণ কি? হ্যাঁ প্রমাণে 2 চোখ আপা, 2 চোখ। এখন বিশ্বাস করা না করা সব আপনার ব্যাপার। তবে একটা কথা আপনাকে কইতে চাই আপা, সেটা হচ্ছে যে আপনার কিন্তু অনেক শক্ত হতে হবে আপা, অনেক শক্ত। এরকম শক্ত না হলে কিন্তু আপা আপনি হইছে হইছে। কি ব্যাপার? যক্ষা রোগীদের মতো কাশছেন কেন? এটা তো স্বাস্থ্য কেন্দ্র না, এটা আমাদের বাসা। না মানে আমি ওই হ্যাঁ আপনি কে? আমি আবহমান বাংলার প্রতিবাদী কবি মোহাম্মদ হাবিবুর রহমান। খুব ভালো, তা আপনি এখানে কেন? এটা কি চৌধুরী সাহেবের বাড়ি? হ্যাঁ। ও দাদা আপনাকে ডেকেছে নিশ্চয়ই ইলেকশনের জন্য। ইলেকশনের কবিতা লিখবেন না? আপনি একটু দাঁড়ান, আমি দাদাকে কল করি। না 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 না, দাদাকে ডাকবেন না প্লিজ। কিছু বলতে হবে না। না না, কিচ্ছু বলতে হবে না। আচ্ছা, আপনি কি ওনার বোন? হ্যাঁ। বাবা বাবা বাবা, খুব সুন্দর। জি না মানে আপনার ড্রেসটা খুব সুন্দর। মানে কি? না মানে আপনাদের এই বাড়িটা এত সুন্দর যে বাড়িটা নিয়ে একটা কবিতা আমার মাথার মধ্যে লুটোপুটি খাচ্ছে, বুঝলেন? হঠাৎ করে যখন ধরে ফেলবো না, ব্যাস কেল্লা পথে। দাদি, ও দাদি, তোর ভূতের বাচ্চাটা কই? তুই কথা বলতে আসলাম, সে ফ্রি আছে তো? তুই একটু সাবধানে থাকিস। কেন? তোর নাকের ডগায় শনি ঝুলতেছে। নাকের ডগায়? এটা তোমার কে কইছে? তোর ভূতের বাচ্চা? আচ্ছা দাদি, এই নাকের ডগার শনিটারে পায়ের নিচে নিয়ে যাওয়া যায় না? অবশ্যই যায়, তাই সুদূর ইস্তাম্বুলের পাহাড়ের চূড়া থেকে তাবিজ আনতে হইব। ও, তো তোমার ভূতের বাচ্চাটা বলো না, এনে দিক। তুই আমার সাথে মস্কারা করস? না, মস্করা করবো কেন? না মস্করা করি তো। ও হইল গিয়া বাচ্চা ভূত, ঠিক মতো ডানাটা গজায় নাই। ও অত দূর থেকে তাবিজ আনবো কি করে? আচ্ছা ঠিক আছে, ও যদি না পারে, তোর বাবা মা আছে না, তাদের বলো এনে দিক। বড় দুঃখী ভূত রে, এতিম ভূত। বেচারারে জন্ম দিতে যাইয়া ওর মাডা মরল, আর বাপটা তো আগেই। ও দাদি, কি বলছো? ভূতরাও আবার মরে যায়? মানুষ যেমন জাতি, ভূতরাও তাই। ওদের সমাজ আছে, জন্ম মৃত্যু আছে। ও আচ্ছা দাদি, ওদের বিয়ে শাদী নাই? থাকবে না কেন? বিয়ে তো ফরজ। আচ্ছা তাই যদি হয়ে থাকে, নিশ্চয় তাদের ভাই বোন আছে, আর বোন থাকলে দুলাভাই আছে। দুলাভাইটা কও না, এনে দিক। এই ওর দূরা দূরা এখান থেকে। কেন? অবিশ্বাসীর এই ঘরে জায়গা নাই, যা। আমি তো এবাড়ির কেউ না, আমার কথা এবাড়ির কেউ ভাবে না। প্যান পেনানি বাদ দিয়ে
আসল প্রসঙ্গ বল। আসল প্রসঙ্গ আর কি, একটা আকাম্মার সাথে বিয়ে দিয়া তোমরা আমার জীবনটা একদম শেষ করে দিলা। আকাম্মা মানে? আমরা বিয়ে দিচ্ছি? বিয়ের জন্য ঘ্যানর ঘ্যানর করে আমাদেরকে বাধ্য করেছো বিয়ে দিতে? এখন তো সব আমারই দোষ। আমার নয় বয়স কম ছিল, তোমরা তো বিবেচক, এটা তোমাদের কেমন বিবেচনা? আচ্ছা হয়েছে, এখন কি হয়েছে বল। হবে আর কি, ওরে আমি তালাক দিব। নাউজুবিল্লাহ, এ কি কথা? ঠিকই কইছি। ঘরে বসে বসে খাবে, জুয়া খেলবে, আজকাল নাকি আবার পাশের মেয়ে মানুষ নিয়েও ঘুরে। কে বলেছে? যারা দেখছে তারাই বলছে। তোর আব্বা যে এত জায়গায় ঘোরাফেরা করে, কই তোর আব্বা তো বলে নাই? আব্বা আর কি বলবে, আব্বা তো তোমার জামাইয়ের এক চোখেও দেখতে পারে না। দেখতে পারে না এটা ঠিক না, আর দেখতে পারার মতো কি এমন করছে জামাই যে দেখতে পারে? হ্যাঁ, সবই আমার কপালের দোষ। ঠিক আছে, আমি ওর তালাক দিয়ে সেই দোষ কাটাবো। আই, এসব অলক্ষণে কথা বলবি না, যা। আমি তোর আব্বারে বলবো, আব্বারে বলে দেখি কি করা যায়। এখন যা তো, যা যা। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। এই নীলা, কেমন আছো? ভালো আছি, দৌড়ের উপরে আছি, যাই। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে আমাকে এত ভয় পাওয়ার কি আছে? আমি তোমাকে ইন্স্যুরেন্স করতে বলবো না। ও তাই? তাহলে? আরে তোমার সাথে তো দেখাই হয় না। কলেজ বন্ধ তো, তাই বাইরে যাই না। আমার সাথে দেখা করাটা কি জরুরি? না না, ঠিক জরুরি না, আবার জরুরিও। কিরকম? তুমি আমার গ্রামের মেয়ে না, তোমার খোঁজ খবর নেওয়াটা তোমার দায়িত্ব। আর তোমার সাথে যদি দেখাই না হয় তাহলে খোঁজ খবর নিব কিভাবে? এই যে দেখা হলো, খোঁজ খবর নিলেন, হয়েছে নাকি হাড়ির খবরও বলতে হবে? বলবো আজকে কি রান্না হয়েছে? না না না, ঠিক আছে, তুমি যাও। জি। বেয়াদ্দব মেয়ে, যদিও বেয়াদ্দব মেয়ে আমার পছন্দ। আচ্ছা কোন তো মুক্তার কি মার্কা নেওয়া যায়? উত্তরপাড়ার চৌধুরী তো নিছে গরু মার্কা, তার চেয়ে বড়টা নিতে হবে। উট মার্কা নিলে কেমন হয়? উট? হ্যাঁ, উট তো গরুর চেয়ে বড়, এটা ভালোই হয়। কিন্তু উট তো আরব দেশের প্রাণী। তা তো হয়েছে কি, সবটা তো চেনে। তা চেনে, কিন্তু ওই গরুতে যে উপকার হয়, মানে গরু দুধ দেয়, গরুর গোবরে সার হয়, তারপর গরু কৃষিকাজে লাগে। উটও কাজে লাগে। তা লাগে, কিন্তু গরুতে যেটা পাওয়া যায় উটের মধ্যে সেটা পাওয়া যায় না। ঠিক আছে, বাদ দেন। আপনি এক কাজ করেন, আপনার বড় ভাই তো কবি মানুষ, আর একবার বলে দেখেন, উনি একটা ভালো মার্কার নাম দিতে পারেন। এইটা ভালো করতে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? জি। তুই চাচা কইলি কেন? জি দাদা, উনি তো চাচার বয়সী। তোর কে বলছে উনি চাচা বয়সী? আর চাচা বয়সী হইলে কি চাচা ডাকতে হইব নাকি? না দাদা, হয়েছে কি, মানে বাধ্য হয়ে বলতেছি।
বাধ্য হয়ে কেন? না মানে মুক্তার চাচার যদি দাদা বলি আসলে মানুষজন মাইন্ড করে আর কি, ভাবে যে তার বয়সের লেভেলে বুঝে আমার বয়স, কিন্তু আমার তো এখন বিয়ার ফিল্ডই তৈরি হয়নি, অথচ ওনার বিয়ার বয়সে একটা মেয়ে আছে, ঠিক না? তুই কি বলতেছিস? আমি তো কিছুই বুঝতেছি না। মুক্তার, আপনি বুঝতেছেন? দাদা আমিও ঠিক বুঝতে পারতেছি না, মাথায় মনে হয় একটু প্যাঁচ খেছে। ওই সারাদিন করিস কি? করি তো দাদা, অনেক কিছুই করি। আমি এখন আসি দাদা। চাচু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি যেটা বলছি সেটা কি বুঝতে পারতেছো তো? জি না স্যার। শোনো, বুঝতে পারাটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? আর মাথা নেড়ে আর অঙ্গভঙ্গি করে উত্তর দিতে পারাটা ঠিক আছে। যেসব প্রশ্নের উত্তর মনে করো মাথা নেড়ে কিংবা অঙ্গভঙ্গি দিয়ে বোঝানো যায়, সেটা মুখের ভাষায় বলাটা হচ্ছে বাহুল্য। মেইন বিষয়টা হচ্ছে ওই একই কথা, বুঝতে পারা। বুঝতে পারছো? জি স্যার। শোনো, তোমার যে ব্রেন মাশাআল্লাহ অনেক শার্প, কিন্তু নিয়মিত এই ব্রেনের এক্সারসাইজ করবা, চর্চা করবা, তাহলে ফটফট ফটফট করে সব প্রশ্নের দামাদাম উত্তর দিতে পারবা। কি ব্রেন এক্সারসাইজ মানে স্যার? যেমন ধরো প্রত্যেক দিন আমি তোমার 3টা করে ধাঁধা দেব, ঠিক আছে? সেই ধাঁধা তুমি সারাদিন ভাইবা চিন্তা আমার উত্তর দিবা। এইটারে বলে আইকিউ টেস্ট। আচ্ছা স্যার, আমি যদি সারাদিন ভেবে চিনতে উত্তর না দিতে পারি তাহলে কি আপনি থাপড়া মারবেন? থাপড়া মারবো কেন? থাপড়া মারবো কেন বোকা? না পারলে আমি সঙ্গে সঙ্গে সেটা তোমার বলে দেব। তাহলে মনে করো আজকে যে ধাঁধা সেগুলো আমি বলি। জি স্যার, বলেন। মনোযোগ দিয়ে শুনবা। ইল বিল ঝিল, ইল বিল ঝিল সব গেল শুকাইয়া, ইল বিল ঝিল সব গেল শুকাইয়া, গাছের মাথায় কাদা রইল সর্বদা জাকাইয়া। এটার মানে কি বলো তো? পারবো না স্যার। এটার মানে হলো গিয়া তাল গাছ। বুঝতে পারছো? তাল গাছ, ইল বিল ঝিল সব গেল শুকাইয়া, এটা মানে হচ্ছে তাল গাছ। তাই তো স্যার, তাল গাছ। অনেক মজা তো স্যার। শোনো, আর একটা বলি। আরেকটা হচ্ছে এক পাড়াতে বুড়ি মরে অন্য পাড়ায় গন্ধ ছড়ায়, এক পাড়াতে বুড়ি মরে অন্য পাড়ায় গন্ধ ছড়ায়। এটার মানে কি বলো তো? পারলাম না স্যার। পারলাম না? হট করে পারলাম না এই কথাটা বলবা না, আমি চিন্তা করবো তারপর বলবা। আচ্ছা দাও, আমাকে সারা রাতের চিন্তা করবা, এটাই আছে তোমার পড়া। তার মানে কি স্যার এই এখন আমার ছুটি? ওহ, ছুটি? ঠিক আছে স্যার, আসি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুম মানে বই বন্ধ করে তারপর দাও। আসি স্যার, আসসালামু আলাইকুম। গলা নামায় কথা কও। গলা নামায় কথা বলবো মানে কি? এটা আমার বাপের বাড়ি, আমি দরকার হলে গলা ফাটায় পুরো গ্রাম শোনাবো। ফাটাও গলা। তুমি আমার কথার উপরে কথা বলতিছো? কে তোমার উপর কথা কওয়া যাবে না এমন কোন আইন আছে নাকি? এই একটাই বাকি ছিল, শুধু এই একটাই না? তোমার জন্যই। তুমি প্রত্যেকদিন যা খুশি তাই আমারে কবা, আমার তাই শোনা লাগবে, তাই না? এই আর শুনতে হবে না, বাইরে বাইরে। এ বাড়াবো কে? আমার কথা যখন তুমি শুনতে পারবে না তখন আমার ঘরেও তুমি থাকতে পারবে না, বাইরে। এইটা কি তোমার ঘর নাকি? এটা তো আমাদের ঘর। যখন নিজের ঘরে নিয়ে যেতে পারবে তখন এই কথাটা বললো। দেখো আমি কোনো কিছু দেখতে চাইনি। এ এত রাতে তুমি বাড়াই গেলি, মানুষ কি কবি? মানুষ কি কবি না? যখন বাজারের মেয়ে ছেলে নিয়ে ঘুরে তখন মনে হয় না তোমার যে মানুষ কি কবি? তুমি কি উল্টা পাল্টা করতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। বাজারের মেয়ে মানুষ মানে? ও এখন তো কিছু না, কিছুই বোঝে না। এ আসলে আমি কিছু বুঝতেছি না। কিছু বুঝতে হবে না, তুমি যাও বেরো। যদি না বাড়াই? যদি না বেরোই তোমার আমি খামসি মেরে বের করবো। আমার খামসি খাইছো না? আরো আরো দিব, খামসি দিব।
কে মানে কি বলবো তোকে, তোর চিঠিটা আমি দিতে পারিনি। পারলে না চিঠিটা দিতে? না মানে ভুলে গিয়েছিলাম বুঝলি। তবে কি তবে কি? তবে ভুলে এসেছি। ভুলে এসেছি? হ্যাঁ বলেছো? কি বললো কি বললো কি বললো? ও রাজি। রাজি? রাজি তুমি বুঝলে কি করে? তুমি বোকা, মেয়েরা কি কখনো মুখ ফুটে বলে? হ্যাঁ, বুঝে নিতে হয়। ও তাহলে তুমি বুঝে নিছো যে ও রাজি না? হ্যাঁ, তবে আমি ওইভাবে ঠিক মানে তোকে বলতে পারবো না, তবে আমার মনে হলো তোর ব্যাপারে ওর একটা সফট কর্নার আছে। কি বলো? ওর সাথে কখনো আমার দেখাই হয় নাই। সফট কর্নারটা তৈরি হলো কি করে? আরে ও অত সব জানে না বুঝলি। আচ্ছা যাকে আমারটা কি হলো রে? না না হয়ে গেছে, আমি চিঠি টিঠি দিয়ে দিছি, কিন্তু প্রবলেম হলো যে মানে ও পড়তে পারতেছে না, তোমার লেখাই তো বোঝে না। কি বললি তুই? না আমি বলছি যে ট্রাই অ্যান্ড ট্রাই এগেন, ট্রাই করে যাও, মন দিয়ে বোঝার চেষ্টা করো। বাবা বাবা, তুই তো দারুণ কথা বলেছিস রে। তাই না? ওর বাবাকে আমি কত বুঝি করেছি, যদিও দাদা একটু ভালো চোখে দেখে না। দাদা ওর চোখটা খারাপ আছে বুঝলি, তুই 2-3 বার করে সালাম করলি না কেন? না নেক্সট টাইম আমি করবো, তবে বয়সটা না তোমার তো অনেক কম হয়ে গেছে। ওর বাবা? না 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 আরে বয়স কি কখনো সন্তানের হিসাব করে চলে? বয়স হচ্ছে মনের, বুঝলি। আমার মন এখন নবযৌবনের উন্মাদনায় উন্মত্ত। কবি নজরুল ইসলাম বলেছেন। দাদা দাদা আসেন, বসো বসো। আরে আমার ঘরে আসতে অনুমতি লাগে নাকি? বলো। মানে দাদা বলছিলাম কি, শুনছেন মনে হয় যে আমি ইলেকশনে খেলাইছি। এখন একটা খুব সুন্দর মার্কা দরকার। এই যে আমার অ্যান্টি পার্টি চৌধুরী, উত্তরপাড়া চৌধুরী, সে গরু মার্কা নিয়ে খাওয়াইছে। এখন আমার তার চেয়ে বড় একটা মার্কা দরকার। আপনি তো কবি মানুষ, আপনি একটা সুন্দর মার্কা আমার দিয়ে দেন। নীল তিমি রাখ, নীল তিমি। নীল তিমি? এ ধর তুই যেমন চাচ্ছিস সুন্দর আবার বড়। নীল তিমি হচ্ছে প্রাণীকুলের সবচেয়ে বড় একটা প্রাণী, আর গরুর চাইতেও সুন্দর। দাদা, দাদার কথায় কিন্তু যুক্তি আছে। আপনি যেমনটা চাইতেছেন একদম ফুল প্যাকেজ। কিরে দেখেছিস? দেখতেছি। কিরে আবিব, সুন্দর হয়েছে না নামটা? এই দেখ, তোর জন্য ক্যামেরাওয়ালা মোবাইল সেট নিয়ে আসছি। কই দেখি দেখি। দাদা এটা তো পুরান মোবাইল। আরে না, সেকেন্ড হ্যান্ড। আমি সেকেন্ড হ্যান্ড মোবাইল ইউজ করব। অসুবিধা কি? মানুষ থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড, সেকেন্ড ইউজ করে স্কুল পাইতেছে না। এরপর যদি এই পুরান মোবাইলে ছবি খোলা আসে তাহলে আমার কিছু বলতে পারবা না। তুই আমার বোকা পাইছস, আমি চেক করে আনছি না। দে তোর দুটো ছবি তুলি। হ্যাঁ পোজ দে, হ্যাঁ পোজ দে। গুড। দাদা আপনার কাছে একজন লোক আসছিল। কে? ইস নামটা তো ভুলে গেছি, কি জানি ছিল, কি একটা কবি জানি দাদা। কবি? আমার কাছে? কবি? কই দেখি মোবাইলটা দাও, ছবি কেমন? দেখ না, ছবি তো খারাপ না। পছন্দ তো করছিলি না। শালার মশা। ভাই যে আমি তুমি এত রাতে? না মানে একটু ওই ঘুরতে পারিস। এ রাতের বেলা ঘুরবার বেড়াই চোর ডাকাত,
তুমি কি শোন নাকি পুষ্কিনী পাড়ার গাছ থেকে ডাব চুরি করবে? আপনার ঘটনা কি? মলিয়া পাখি আপনার বাই করে দিচ্ছে? এই এটা কিরম কথা কও? আমার ঘরের থেকে বের করে দিবি কে? আমি ইচ্ছা করে আসছি। তামসা করবে না। সি সি সি, তামসা করবো কেন? মলিয়া বা আপনারে খামসে দিয়ে বাই করে দিচ্ছে, এটা নিয়ে আমি তামসা করবো কেন? বেশি লাফালাফি করবে না, বুঝছা? তোমার অবস্থা কিন্তু আমার সে খারাপ হবি। অভিশাপ দিচ্ছেন? অভিশাপ দিব কে? আমি আমার শত্রুকে অভিশাপ দেই না, সাবধান করে দিতেছি। আর যাই করো, লজিং মাস্টার হয়া ছাত্রীক বিয়ে করবে না। আর যদি বিয়ে করেও ফেলাও, ঘর জামাই থাকবে না। জি বুঝছি, তোমার কাম সাচ্ছে। মানে তুমি প্রেমে হাবুডুবু বুঝো। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো